नमस्कार बंधुरा शेपुर रान्नाघर থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখুন আমি এই দুটি আলু দিয়ে খুব সুন্দর একটি আপনাদের চিলি আলু করে দেখাচ্ছি। বর্ষাকাল কি করব সেই জন্য চিন্তা ভাবনা করে একটা রেসিপি করছি, সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এগুলোকে ছুলে নিয়ে সেদ্ধ করতে দেব। ছুলে নিয়ে কিভাবে কেটে সেদ্ধ করতে দেব আমি আপনাদের দেখিয়ে দেব। তার আগে আরেকটি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি দেখুন দুটো পাকা কাঁচা লঙ্কাকে কড়ায় আমি একটু গরম করে নিচ্ছি। কেন বলুন তো, আমি চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা আমার বাড়িতে দুটোর মধ্যে একটাও কেউ খায় না, যার জন্য আমাকে সব কিছু পাকা কাঁচা লঙ্কা দিয়ে করতে হয়। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিতে পারেন, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এই দুটোর মধ্যে আমার বাড়িতে কোনোটাই খায় না কেউ, সেই জন্য আমাকে সব সময় কাঁচা লঙ্কা পাকা রেডি রাখতে হয় বাড়িতে। আমি ফ্রিজে পাকা কাঁচা লঙ্কা বেশ কিছু ডিপে তুলে রেখেছি, যখন প্রয়োজন হয় বার করি, রান্না করি। আমার যতগুলো রেসিপি আপনারা চাইলে চেক করে নিতে পারেন, প্রত্যেকটা রেসিপিতে কিন্তু আমার কাঁচা লঙ্কায় রান্না। আমি কিন্তু শুকনো লঙ্কা এবং আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না। আর যদি আমার তরকারিতে কালার আনতে হয় আমি তাহলে চিনির ক্যারামেল করে নিয়ে তরকারিতে কালার করি। আপনাদের সেটা আমি দেখিয়ে দিলাম। আমি এই দুটোকেই চিলি ফ্লেক্সের মতন করে নেবো। আগে ভেজে নিই কাঁচা লঙ্কা দুটো, চিলি ফ্লেক্সের মতন করে নেব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা এই রেসিপিটাতে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। দেখুন আমি এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি গোল গোল করে। আমি এদিকে একটা জল গরম বসিয়ে দিয়েছি। 90% আমি আলুটাকে সেদ্ধ করে নেব। খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর একটা রুচিসঙ্গত রেসিপি। বাচ্চা বড় সবারই খেতে ইচ্ছা করবে। নিজেরা একবার আমার মতন এইভাবে করে খেয়ে তারপরে আমাকে বলবেন যে হ্যাঁ আপনাদের ভালো লেগেছে কিনা। আশা করি আপনাদের ভালো লাগবে। 90% সেদ্ধ হয়ে যায়, ততক্ষণে আমি একটু আদা রসুন কুচিয়ে নিই। বেশি মশলাও লাগে না। দেখুন আমার কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি এবার আলুগুলোকে একটু তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আমি একটু পাখার তলায় ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হয়ে যাক, নাহলে মাখতে পারবো না। আমি কি কি উপকরণ দিয়ে মাখবো আপনাদের সব দেখিয়ে দেব। দেখুন আলুগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটু আলুগুলোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আগে একটুখানি মেখে নিচ্ছি। এখনো গরম তো, এই জন্য এরকমভাবে আমাকে মাখতে হচ্ছে। একটু ভেঙে নিচ্ছি। এবারে দেখুন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। দুটো আলুতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। বন্ধুরা আপনারা যদি বেশি করেন তাহলে বেশি পরিমাণে উপকরণগুলো দেবেন, আর যদি কম করেন কম উপকরণগুলো দেবেন। আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে এই আলুটাকে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা লেচি পাকিয়ে নিয়েছি।
বন্ধুরা, আমার 2 চামচে কর্নফ্লাওয়ার হয়নি। দুটো আলু আমাকে 3.5 চামচ, বড় চামচের 3.5 চামচ কর্নফ্লাওয়ার নিতে হয়েছে। আমি আপনাদের বলে দিলাম, আমি তখন 2 চামচ নিয়েছিলাম, দেখলাম 2 চামচেও হচ্ছে না, আমাকে 3.5 চামচ মানে আরও 1.5 চামচ নিয়ে এর সাথে আমাকে মাখাতে হয়েছে। এবার আমি হাতে একটু তেল নিয়ে গোল গোল করে বল করে নিই। বন্ধুরা, আমি একা হাতে ক্যামেরা করছি তো, তাই আপনাদের হয়তো সম্পূর্ণটা আমি বানানোটা দেখাতে পারি না, তার জন্য কিছু মনে করবেন না। আমি হাতে তেল দিয়ে বলগুলো বানিয়ে তারপর আপনাদের রেসিপিটা কিভাবে করছি দেখাচ্ছি। দেখুন জলটা কীরকম টকবক করে ফুটছে, আর আমার দেখুন আমি এইভাবে গোল গোল করে পাকিয়ে নিলাম। আমাকে কিন্তু একটু গরম জলে বয়েল করে নিতে হবে, আবার ঠান্ডা জলও একটু দিতে হবে। আমি এগুলো একটু 3 মিনিটের মতন একটু বয়েল করে নিচ্ছি। একটু 3 মিনিটের মতন বয়েল হয়ে যাক, তারপরে আমি তুলে আমি আবার ঠান্ডা জলে আমাকে একটু দিতে হবে। আমি দেখুন তুলে একটু ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এই জলটার মধ্যে আমি একটু বরফ দিয়ে রেখেছিলাম। এবারে একটু ঠান্ডা জলের থেকে এগুলোকে আমি এবারে একটু ছেঁকে তুলে নেব। একটু কড়াটা গরম হোক, তারপরে আমি কি কি উপকরণ দিচ্ছি আপনাদের দেখিয়ে দেব। ঠিক আছে, দেখুন আমি অলিভ অয়েল দিয়ে করছি। দেখুন কোনো মশলা নয়, কিন্তু আমি কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি। এটা কুচিয়ে নিলে আমার মনে হয় ভালো হবে, কেন গ্রেট করলে এতটা ভালো লাগে না। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক, এমন কিচ্ছু মশলা নয়, অথচ বাচ্চারা চেটে পুটে খাবে, এতটাই মানে ফেভারিট খাবার। ঝালটা আপনারা সম্পূর্ণ নিজেদের পছন্দ মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দেবেন। এটা একটু ভাজা হোক, তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একসাথে ভাজা হোক, তারপরে আমি আরও দুটো উপকরণ দেব। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে দিলাম একটু সামান্য নুন, এই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছি, দেখুন পাকা কাঁচা লঙ্কা দিয়ে আপনাদের দেখালাম,
এইটা এখন দিয়ে দেবো। এইটা দিয়ে এবার একটু ভাজবো। দিয়ে দেবো এখন একটু সয়া সস। দিয়ে দেবো একটু টমেটো সস। আর একটু লাগবে টমেটো সস। এবার ঠান্ডা করতে দিয়েছি, সেই বলগুলিকে আমি নিয়ে আসছি। এবার দেখুন বলগুলি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বলগুলো দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল। খুব হালকা হাতে নাড়তে হবে। হালকা হাতে নাড়তে হবে আর একটু সামান্য অল্প গরম জল দিতে হবে। আমি এতে অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। এটা পোলাওর সাথেও খেতে পারবেন এবং এমনিও বিকালবেলা প্লেটে করে নিয়ে বাচ্চাদের দিলেন, নিজেরা খেলেন, সব রকমভাবেই খাওয়া যায়। কিন্তু এই খাবারটি খুব টেস্টি খাবার হয়। আমার রিকোয়েস্ট রইল, কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি ফলো করবেন। আপনাদের একটি লাইকে আমার কাছে অনেক মূল্য। আর যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকেন, ইউটিউবের থেকে দেখতে থাকলে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনাদের বন্ধুদের সঙ্গে, সবার বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি একটু শেয়ার করে দেবেন, তাহলে আমি খুব খুশি হব, খুব আনন্দ পাব। আমি আর একটু গরম জল দেব। এটাকে চিলি আলু বলে, চিলি চিকেন, চিলি সয়াবিন, চিলি পনির, তাই আজকে করে দেখলাম চিলি আলু ফিশ, চিলি আলু ফিশ। একটু চাপা দিয়ে রাখি, তারপরে আমি ঢেলে আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন চিলি আলুটা কেমন হয়েছে দেখুন। আমি হাতে করেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন পুরো নরম হয়েছে। এরমভাবে একবার করে খেয়ে দেখবেন তো। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে খুশি হব। আবার নতুন কিছু নিয়ে আবার অন্যদিন আপনাদের কাছে হাজির হব। আজকে রাখলাম, নমস্কার।